হ্যালো, তো তোমাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি নিপা ফ্রম আসাম গুয়াহাটি। তো স্নান টান করে ঠাকুরের নাম টাম নিয়ে চলে আসছি রান্নাঘরে, যেহেতু আজকে নিরামিষ। স্নানটা করে রান্নাটা করলে ভালো লাগে, তো সবজি নিয়ে আসছে, অনেক ধরনের সবজি। আজকে অনেকদিন পরেই কিন্তু সবজি আনা হলো। তো সবজির মধ্যে কী কী আছে, মিষ্টি কুমড়ো, তিত করলা খুবই ভালো পায় রাই, আমরাও ভালো পাই, তবে ও বেশি ভালোবাসে। আচ্ছা, তো দেখো কি সুন্দর টমেটোগুলো। তারপরে এই হয়ে যাচ্ছে তোমাদের মিষ্টি কুমড়া, এদিকে আছে ফুলকপি। আজকে ফুলকপিটা এত দারুণ ছিল, একদম মিষ্টি মিষ্টি। তো আমি ওকে বললাম আরও একটু নিয়ে আসলে না কেন, 2-3 কিলোর মতন, এত ভালো ছিল ফুলকপিটা। আর বাঁধাকপি আছে, তো বাঁধাকপিকেও নিয়ে একদম শর্টকাট, বিকজ অনেক তাড়াতাড়ি মানে অল্প সময়ে রান্নাটা করতে হয়েছে। তো তিত করলা ভাজি করেছি আলু দিয়ে, আর এদিকে তোমার ফুলকপি আলু দিয়ে মটর দিয়ে ঝুল বানিয়ে দিয়ে খেতে বসে পড়ে গেছিলাম, কারণ সকালে কিছু খাইনি, আজকে চা আর বিস্কিট দিয়ে খেয়েছিলাম। এখন আমার হবে সুগার টেস্ট। তো চলো, আমার ঘরেই ডক্টর আছে, ডক্টর মানে এই যেটাতে টেস্ট করবো, র্যান্ডামলি টেস্টটা যেটা, ওটা করব। দেখে নিই, এখন অবধি আমি ট্যাবলেট খাইনি। আমি ট্যাবলেটটা না খেয়ে টেস্টটা করি কত আছে দেখি, তো তোমাদেরকেও দেখাবো। এই যে এখন ঝাটকা একটা দিবে না, এই ঝাটকাটাই মানে সহ্য করা যায় না, ভালো লাগে না। মানে যদিও খুব সামান্য, কিন্তু যেহেতু জানছি আমি এটা আমাকে এখন দিবে ইঞ্জেকশনের মতন, তো একদম এরকম করে কেঁপে ওঠে। তো যাই হোক, কন্ট্রোল করে রাখতে হয়, কারণ সুইয়ের ব্যাপার আছে। তো সাথে থাকো, তোমরা দেখতে পারবে। তোমরা কারা কারা এইভাবে ঘরে টেস্ট করো? এই দেখো, জেনে বুঝে আবার ক্যামেরা করছি, মানে কিরকম সাহস! বা আজকে আমার রক্ত অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আমি তো দেরি হয় না, আজকে তার ঝাটকাটাও বেশি ছিল। দেখি টিক 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 কত আছে, অনেকদিন ধরে করি না, ভয় লাগছে। তার মধ্যে ওষুধও খাইনি। বাহ, 124, থ্যাংক ইউ। আমি কিন্তু এখনো মেডিসিন খাইনি, না খেয়ে 124। বাহ, আমার 124ই না, লাস্ট যতবার করছি 124ই। দেখো এগুলো বার করার পর কত কিছু কি বার হলো এই বক্সটার দিকে, মানে এটা হলো কাভার ওর। তো যাই হোক, 124টা জেনে ভালো লাগলো, হ্যাপি, বিকজ আমি এখনও মেডিসিন খাইনি। ফুড হ্যাবিটটা অনেক ম্যাটার করে আর কি। যারা বরাবর মিষ্টি খেতে থাকে, তা আমার বরাবর মিষ্টি এখন, হ্যাঁ চা 1 কাপ খাই আমি, মিষ্টিটা ইসে করা হয়, চাতে চিনি থাকে সকালবেলা চাটা, আর বাকি তো চা খাই না, এই জন্য এত একটা মনে হয় না এফেক্ট হয়। যারা বরাবর চিনি খায় তাদের জন্য কিন্তু এফেক্ট হয়। তো চলো, সুগার টেস্টটা করিয়ে নিয়েছি, এখন আমি এটা একটু ধুয়ে তারপরে আমি রান্নাটা করব। দেখো আমার গার্ডেনটার অবস্থা, এই যে দেখো গার্ডেনে অনেক পাতাগুলো একটু একটু ইসে হয়ে গেছে, তো একটু ধুলাও আছে। আর জানো তো বন্ধুরা, এখানে না একটা ঘুঘু পাখি আসে, ঘুঘু পাখিটা রোজ ডাক দেয়, আর আজকে ভিডিও করব ভেবেছিলাম, হলো না। তো চলো, আমি আবার ব্যাক টু মাই কিচেন। এই যে এখন আমি বসিয়ে দিব করলা ভাজিটা, তার সাথে দেখো এই যে মটর, না এরকম 1 মাস হবে এই মটর খেতে একদম ভালো, মটরের মধ্যে গ্যাস হয়ে গেছে। আর এটা হলো লঙ্কার গুঁড়ো, যেটা আমি হাতে করেছি, মানে বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে রোদে শুকিয়ে এটাকে গুঁড়া করলাম। আচ্ছা, তো কড়াই তেল দেওয়া ছিল, আবার তেল দিলাম না, আবার কড়াইটাকে হিট করে নিলাম। এদিকে চিমনিটা দিলাম অন করে, এই করলা ভাজি রেডি। আজকে একদম সিম্পল, কারণ কি আগেও বললাম, খুব তাড়াতাড়ি অল্প সময়, আধা ঘন্টাতে রান্না করতে হবে, কারণ ও যাবে খেয়ে। তো এই ভাত বসিয়ে দিলাম। চলো তো দেখে আসি রাই করে কি। তো রাই কী বা করছে, রাই মনে হয় মুভি দেখছে। ও না, মুভি দেখার সাথে সাথে কী জানি করছে বসে। বাহ, এটা তো আগের ছিল না, এটা তো আগের ছিল যে পুরানাটা, ওইটাকে আবার কি করলি? হ্যাঁ, ওটাকে মডিফাই করেছি, এটা ভাল লাগছিল না দেখে বানিয়েছি। তো আমাকে আগে বলার দরকার ছিল, তাহলে আমি একটা ছোট ভিডিও করে নিতাম, শর্ট ভিডিও, মানে যেমন রিল টাইপের। এটা ভালো হয়েছে দেখে বলছো? না না, খুবই সুন্দর হয়েছে। এটা না, মানে আগে একটা ছিল, এটাকে আবার তো পলিশ করে করেছিস না। চল ভাত খেতে স্টার্ট করে নিচ্ছি। খাওয়া রান্না বাড়া হয়ে গেছে 2টার মধ্যে।
তাড়াতাড়ি খেতে হবে, বিকজ আজকে করলা ভাজি। আজকে দোকানে যেতে লাগবে। বেশি হয়ে গেছে, আলুটা দেওয়াতে না বেশি হয়ে গেছে। ভালো কথা, আমাকে দাও। হ্যাঁ, এত তো তুই ফুলকপি আছে না, বেশি খেলে আবার গ্যাস হয়ে যায়। আমার একটু দে, তুই হাত পাত করে নিজে নিয়ে, আমরা যে নিবো ওটা ধ্যান নেই, মানে নিজে নিলে হয়ে গেল। নিবে তো ওদের জন্য। নিরামিষ, তোমরা অনেকেই নিরামিষে ভাজা টাজার সাথে দেখবা বাটার সাটার না হলে বাটার বা ঘি দুইটাই আছে, যেহেতু দুইটাই আছে যেন বাটার নিলাম। তোর তো ভাতও কম, ছড়ায় নে। আমার প্লেটটা ছোট হয়ে গেছে কেন বা? আমার তো কত বড় একটা প্লেট ছিল। এটা আমরা ছোট কাটায় আনছি। কত কাটায় আনো না, আরেকটা ওটা, এটা একটা প্লেট, ওটা আরেকটা প্লেট। এটাও সেম সেম। এ পরে এটা হলো কালা লঙ্কা, যেটা হলো ফেভারিট, ডিজিটাল ঝাল। ডিজিটাল ঝাল। আদা ভাত করলা ভাজি দিয়ে খাওয়া হয়ে যাব। বাঙালিদের ভাত, সাদা ভাতের সাথে একটা আলাদাই সম্পর্ক। পৃথিবীর যত জায়গায় যত স্বাদিষ্ট খানা খাও, একদিন ভালো লাগে, পরে আর ভালো লাগে না। আমরা যখন বাইরে খেতে ভালো পাই, কিন্তু ওইটা অল্প দিনের জন্য। কি করো? কুকিল ডাকো। মানুষ আর বুঝে না কপির গুণটা। আবার দেখো লাগছে কিন্তু যাচ্ছে না। একটা লঙ্কা মাখা হয়ে গেলো, এটা মাখা দিই। লঙ্কা লাগবে? তুই তো আগে মাঝখানে লঙ্কা খেতে দিই, এখন খাস না কেন? খুব লঙ্কা হইতো না গাই? বাবা খেতো লঙ্কা। না, তুইও খেতি, ভাঙা চড়লে তুমি আস্তা খাও। লঙ্কা খাওয়া ভালো, কাঁচা লঙ্কা খাওয়া। বাড়তি স্বাস্থ্য ভালো না, পেটের ভালো। লঙ্কা খেলে বড় হয়। সব খাই তো অফ করে বোতলের ক্যাপটা অফ করে। দাও। লগে দেব। বেশি উস্তাদি লঙ্কাগুলো বহুত ঝাল, ঠিকই কইছো, ডিজিটাল ঝাল, 2-3টা লঙ্কা। আচার বাড়ানো, বড়ির আচার। তোমাদের কার কার ফেভারেট? ইউটিউবে যে কবে সাবস্ক্রাইবার বাড়বো আমার, দেরি আছে। তোমার বলো তো, আমি কি একা খাই না, আমার সাথে আরও কেউ খায় মানুষ?
ওটা ফুলকপি বিগ জায়গা বাবা হাতে দাও তো ফুলকপি। কখন থেকে কথা বলছি? ও তাহলে তাই আমার 3টা ঘরের মধ্যে ওই রুমটাতে বেশি আলো হয়, বিকজ এটা আশেপাশে বিল্ডিং নেই। মানে তার সামনে অনেকটা স্পেস আছে। হ্যাপি। আমি না শুধু শুধু ভাত দিয়ে বাটার দিয়ে খাইতে ভালো পাই, শুধু ভাত। যখন কোনো কিছু ইচ্ছা করে না তখন খাই। জল দে। ওদিকে এদিকে ছিল ভালো ছিল, ওদিকে ক্যামেরার দিকে দেখা যাচ্ছে। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করি। তো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব আর ভেরি লেস, প্লিজ। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, লাইক কমেন্ট করতেও পয়সা লাগে না, কষ্ট করতে লাগে, টিপ মারতে লাগে। তো চলো বাই বাই।